তিথিরের সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার কথা বললেই নন্দিনীকে উচিত শিক্ষা দিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদিকে আনন্দী বলতে থাকে, স্যার এটা আমার পার্সোনাল ব্যাপার, আপনি কেন দেখতে চান? তখন আদি বলতে থাকে, শুনুন, এখন আপনি মেডিনিস্টে জয়েন করেছেন, তার মানে আপনার মাথার মধ্যে যে উদ্ভট কাণ্ডগুলো ঘটে না, সেগুলো কিন্তু মেডিনিস্টের সাথেও হতে পারে। তাই আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। দেখান দেখান, তাড়াতাড়ি করে দেখান। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, স্যারও না, না না, স্যারের কাছে কিছুতেই হেরে গেলে চলবে না। আনন্দী, কিছু একটা করো। তখনই আনন্দী আদিকে বলতে থাকে, কি ব্যাপার স্যার, আপনি নিশ্চয়ই আমি আসার পরে ফুলটুসি ম্যাডামকে আরো 50 বার ফোন করেছেন। তখন আদি বলতে থাকে, কি ব্যাপার, আপনি আবার সেই তিতলির কথা নিয়ে পড়লেন? তখন আনন্দি বলতে থাকে, সেটাই তো স্যার, পড়বই তো। কি বলছেন আপনি, পড়বো না? আপনি নিশ্চয়ই ফোনে ফুলটুসি ম্যাডামকে পেয়েও গেছেন, আর কথাবার্তাও সেরে নিয়েছেন, তাই না? ওই ফুলটুসি ম্যাডামকে সাথে মনে হয় কফিও খেয়ে এসেছেন। তখনই আদি বলতে থাকে, না, ওকে পাইও নি, আর ওর সাথে না আমার দেখাও হয়নি। তখনই আনন্দি বলতে থাকে, দেখি দেখি আপনার ফোনটা, কয়বার ওকে কল দিয়েছেন? তখনই আদি বলতে থাকে, এটা কেমন কথা আনন্দি, আপনি কি আমার ফোন চেক করবেন নাকি এখন? তখন আনন্দি বলতে থাকে, না না স্যার, আমি আপনার ফোন চেক করবো কি করে? আপনার ফোন তো আপনার পার্সোনাল, তাই না? তাই এটাও আমার পার্সোনাল, এটার ব্যাপারেও আপনি নাক গলাতে পারবেন না। তখন আদি বলতে থাকে, আপনার সাথে না কথার কথার প্যাচে কে পড়বে? তখন আনন্দি বলতে থাকে, না স্যার, কথার প্যাচে পড়ছি না। আপনি এখন ঠিকঠাক মতো করে ঘুমাবেন না, তারপরে তো আবার বলবেন রাতভর যে আমার জন্য ঘুমোতে পারছেন না। তখন আদি বলতে থাকে, না, আমি ঘুমোতে পারবো, বুঝতে পেরেছেন? আজকে না কানে তুলো দিয়ে তারপরে ঘুমোবো। এই কথা বলে রেগে আদি সেখান থেকে চলে যায়। তখন আনন্দি বলতে থাকে, যাক, রেগে চলে গেছে, ভালো হয়েছে। এবার এগুলো আমি রেখে নিই ঠিকঠাক মতো। তারপরে আনন্দি ভাবতে থাকে আর বলতে থাকে, না না, কালকে আবার ফুলটুসি ম্যাডাম চলে আসবে না তো স্যারের সঙ্গে কফি খেতে আমাদের মাঝখানে বসে? তাহলে না ওই কফির মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। এই কথা ভেবে আনন্দি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে সকালবেলা দেখা যাবে কাকিমণির কাছে চলে যায় ঠাম্মি আর বলতে থাকে, ছোট বৌমা কোথায় তুমি? তখনই কাকিমণি আসলেই ঠাম্মি বলতে থাকে, নাও, তোমার জন্য আমি চা করে এনেছি। তখন কাকিমণি বলতে থাকে, কি মা, আপনি আমার জন্য আজকে চা করে নিয়ে এসেছেন? তখন ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, আমার আর কি কাজ বলো, তাই তো তোমার জন্য আমি চা করে নিয়ে আসলাম। তখন এই কথা শুনে কাকিমণি বলতে থাকে, না না মা, এই সৌভাগ্য আমার আর কোথায়? আপনি তো আর সবসময় আমাকে কথাই শুনান, আমাকে তো আর কখনো কিছু করে খাওয়ান না, তাই বললাম আর কি। তখন ঠাম্মি বলে, কেন বৌমা, তোমাকে আমি আদর করি না বুঝি? তোমাকে বিয়ের পরে এ বাড়িতে আনার পরে তোমাকে বুঝি আমি গয়না দিইনি? তখনই কাকিমণি মনে মনে বলতে থাকে, না না, যেই দুটো গয়না দিয়েছে সেগুলো তো আমাকে রাখতেই হবে, বাকিগুলো নিতে হবে না? তখন কাকিমণি বলতে থাকে ঠাম্মিকে গিয়ে, না না মা, আপনি আমাকে অনেক ভালোবাসেন জানি তো। তখন ঠাম্মি বলতে থাকে, আসলে ডাক্তার আমাকে বলেছে হাঁটাচলা করতে, তাই আমি আর বুড়ো মানুষ কোথায় হাঁটাচলা করব, তাই ভাবলাম সকালবেলা সবাইকে যদি গিয়ে গিয়ে চা দিয়ে দেই, তাহলেই তো আমার হাঁটা চলাটাও হয়ে যায়, তাই না? ছোট খোকা তো আর বাড়ি নেই, তাই তোমার জন্যই চা নিয়ে এসেছি। খেয়ে নাও বুঝি, খেয়ে নাও দেখি। তারপরে কাকিমণি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মা, খেয়ে নিচ্ছি এখনই। এই বলে কাকিমণি চায়ে চুমুক দিয়ে বলতে থাকে, মা, চাটা অনেক ভালো হয়েছে, আপনার আপনার হাতে চা তো। তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বৌমা, বেশি করে খাও, বেশি করে খাও। তখনই কাকিমণি চাটা খেতেই সাথে সাথে ঘুমিয়ে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, নাও ছোট বৌমা, তুমি এবার শান্তিতে ঘুমাও, একজন আউট হয়েছে, এখন আরেকজন। তারপরে এই বলে অয়ন্তিকার রুমে যায় ঠাম্মি। তারপরে গিয়ে বলতে থাকি, কিভাবে নাক ডেকে ঘুমাচ্ছে দেখো। যাক, অ্যালার্ম দেওয়া তো 10টায়, এবার তুমি 12টা পর্যন্ত ঘুমাও। এই বলে টাইমটা বাড়িয়ে দিয়ে ঠাম্মি সেখান থেকে চলে যায়। ওইদিকে আনন্দি বলতে থাকে, ঠাম্মি ঠিকঠাক মতো কাজটা করতে পারবে তো? ওইদিকে বিজয়া বলতে থাকে, এখনো তো রান্নাটাই শুরু করতে পারলাম না, এখন আবার তোরা এই কথা বলছিস? তখন সুমনা বলতে থাকে, না না মা, ঠাম্মি একা বুড়ো মানুষ এই কাজগুলো করতে পারবে তো? ঠিক তখনই ঠাম্মি চলে আসে আর এসে বলতে থাকে, দুজনকে আউট করে দিয়ে আসলাম, কাজ কমপ্লিট। তখন সবাই খুশি হয়ে যায়। তারপরে সুমনা বলতে থাকে, নাও নাও মা, এবার তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করো তো। তারপরে আনন্দি বলতে থাকে, মা, তুমি এত ভালো ভালো রেসিপি জানো, এগুলো না রান্নার একটা হোটেল খুললে খুব ভালো হতো। তখন বিজয়া বলে, না না, কি যে বলিস না মা, এই সংসার সামলাতে সামলাতেই আমি হিমশিম খেয়ে যাই, আবার কিনা হোটেল, না এই কথা বলিস না। তখন আনন্দি বলে, ঠিক আছে মা, এই রান্নার রেসিপিগুলো বরং আমি লিখে রাখি, ঠিক আছে, ভালো হবে। তারপরে সুমনা বলতে থাকে, কি গো আনন্দি, তুমি বক্সও করে নিয়ে এসেছো? তখন আনন্দি বলে, হ্যাঁ হ্যাঁ, এই যে টেস্টি টামির বক্সও করে নিয়ে এসেছি। তখন সবাইকে দেখালে সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আদি হসপিটালে গিয়ে বলতে থাকে, এই তিথিরকে ছাড়া না কি করে যে আমি অপারেশন গুলো করবো কে জানে। তখন নার্স বলতে থাকে, স্যার, আজকে এই যে এই ওটি গুলো আছে। তখন আদি বলতে থাকে, তিথি যে কেন ফোনটা রিসিভ করছে না কে জানে, তিথি থাকলে আমার সাথে সব থেকে বেশি ভালো হতো। তখন নার্স বলে, স্যার, আপনার চিন্তার অবসান হয়েছে,
আজকেই নতুন ডক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। তখন এই কথা শুনে আদি বলতে থাকে, কি তিথি থাকাকালীনও কেন আবার নতুন ডক্টর অ্যাপয়েন্ট করা হলো? তখন নন্দিনীকে দেখে আদি এগিয়ে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, তিথি যখন এখনো আছে তাহলে কেন নতুন ডক্টর আনা হলো? তখন নন্দিনী বলতে থাকে, আচ্ছা তিতিরের সঙ্গে যেটা হয়েছে সেটা কি মনে করছো? তুমি নর্মাল মনে হচ্ছে তোমার কাছে? আর তিথির আসবে তোমার কাছে মনে হচ্ছে? তখন আদি বলতে থাকে, কেন তিথির আসবে না কেন? তখন নন্দিনী বলতে থাকে, ওর সাথে যেটা ঘটেছে এরকম হলে অন্য কেউই এই কাজটা করতো না। তখন আদি বলতে থাকে, ও কত ভালো একজন ডক্টর, ওর প্রফেশন লাইফটাকে ও ভুলে যাবে? আর ও ছাড়া আমি অপারেশন গুলো কি করে করব? তখন নন্দিনী বলতে থাকে, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি তিথিরের কথা মনে করছো? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, তিথির আমার ভালো বন্ধু আর ও একজন ডক্টর। তখনই নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, কিন্তু তিথির যে এই কাজটা করতো সেটা কিন্তু শুধুমাত্র ডক্টর সেই জন্য করতো না আদি, সেটাও তুমি ভুলে যেও না। তখন আদি বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন? তখন নন্দিনী বলতে থাকে, আদি আমি চাই তুমি তিথিরের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক করে নাও, তাহলে তোমার জন্য ভালো হবে আর মেরিনিস্টের জন্য ভালো হবে। তখন আদি বলতে থাকে, ওয়েট ওয়েট, আপনি কি বলতে চান? কি বলতে চান আপনি? কি বলতে চাইছেন আপনি? সম্পর্ক ঠিক করে নেব মানে? পার্সোনাল ব্যাপারটা আর প্রফেশনাল লাইফটা আপনি একত্রে করে ফেলছেন। তখন এই কথাতেই নন্দিনী বলতে থাকে, আদি তুমি ভালো করেই জানো তিথি কেন আসছে না। ও একটা লম্বা ছুটিতে আছে। তখন আদি বলতে থাকে, ঠিক আছে, ছুটি পরে তো আসবে। তখন নন্দিনী বলতে থাকে, না, আসবে না। ঠিক আছে, ও যে কারণটা বলেছে সেই কারণে আমি ছুটিটা অ্যাপ্রুভ করেছি। কিন্তু ও তো অসুস্থ, তাই না? তখন আদি বলতে থাকে, অসুস্থ? তারপরেই নন্দিনী বলতে থাকে, হ্যাঁ অসুস্থ। আমিও ওর সামনে যেতে পারছি না। কারণ কোন মুখ নিয়ে যাব? যে একটা কাণ্ড ঘটেছে তাতে তো অসুস্থ থাকাটাই স্বাভাবিক আদি। তখন আদি বলতে থাকে, আচ্ছা তাহলে নতুন যেই ডক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে সে তার দক্ষতা কি? তখন নন্দিনী বলতে থাকে, আদি তুমি কিন্তু কথা ঘুরিয়ে যাচ্ছ। তখন আদি বলতে থাকে, আপনি আমার পার্সোনাল ব্যাপারে কথা বলছেন। একদম সেটা করার চেষ্টা করবেন না। বুঝতে পেরেছেন? আপনি সেটা একদম করার চেষ্টা করবেন না। তিথির আসুক, তারপরেই দেখা যাবে। তখন এই কথা বলেই আদি সেখান থেকে চলে যায়। তখন নন্দিনী অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আনন্দী খাবার নিয়ে হসপিটালে চলে আসে। তারপরেই বাচ্চাদের কেবিনে গিয়ে বাচ্চাদেরকে বলতে থাকে, কি বাচ্চারা, আজকে তোমাদের আর ওই খাবার খেতে হবে না। তারপর বাচ্চাদের খাবারগুলো সরিয়ে নিজের আনা খাবারগুলো বাচ্চাদের দেয়। আর দিয়ে বলতে থাকে, বক্সগুলো খুললেই না তোমরা খুশি হয়ে যাবে। তখন বাচ্চারা বলতে থাকে, সত্যি? বক্স খুললে খুশি হয়ে যাব? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, তোমার আনন্দীদির প্রমিস। তারপরে বাচ্চারা বক্স খুলে খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, ওয়াও, কি সুন্দর। তারপরে আনন্দী বলে, তাহলে খেতে থাকো, খাওয়া শুরু করো। তারপরে বাচ্চারা খেতে শুরু করলেই আদি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার আনন্দী, আপনাকে দেখলাম, আপনাকে ডাক দিলাম, আপনি আমার কথা শুনলেন না কেন? তখন আনন্দী বলে, কি যে বলেন না স্যার, আপনি কাকে দেখেছেন না দেখেছেন কে জানে। তখনই আদি বলতে থাকে, আপনার হাতে কিছু একটা ছিল তাই না? তখন কিয়াম বলতে থাকে, হ্যাঁ ছিল তো, এই যে লাঞ্চ বক্স। তখনই আদি বলতে থাকে, এই লাঞ্চ বক্স গুলো কোথা থেকে আসলো? তখন আনন্দি বলতে থাকে, এগুলো এই খাবারগুলো ওদের ব্রেকফাস্টের জন্য আসছিল, তাই তো আমি নিয়ে আসলাম আর কি। তখনই আদির কাকাই চলে আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার আনন্দি, বাচ্চাদের খাবার ব্যবস্থা কি করলে? তখনই আনন্দি বলতে থাকে, এই তো কাকাই খাচ্ছে তো। আসলে বাচ্চাদের যে খাবারগুলো দেওয়া হতো সেই খাবারগুলো একদমই খাচ্ছিল না বাচ্চারা, একদমই ভালো ছিল না। তখন আদি বলতে থাকে, আমিও বুঝতে পেরেছিলাম এরকম একটা কিছু। তখনই আনন্দি বলতে থাকে, এগুলো না বাইরের খাবার, টেস্টি টেস্টি টামির খাবার, সেই খাবারগুলো না খুব ভালো স্যার। তখনই আদির কাকাই আর আদি বলতে থাকে, তাহলে বাচ্চাদের খাবারগুলো তাহলে ওখান থেকে আনা হবে। তখন সুপায়নের লোক সবটা শুনে সুপায়নকে গিয়ে বলে দেয়। এদিকে আনন্দি বাচ্চাদেরকে খাবার খাওয়াতে থাকলে সুপায়ন এসে বলতে থাকে, বাইরে থেকে খাবার আনার অনুমতি কে দিয়েছে এখানে? এই বলে খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়, যা দেখে আনন্দি চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।